হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে এলাম, যেটা অনেকের মনে প্রশ্ন। তোমরা কিন্তু থাম্বনেল টাইটেল দেখেই সবাই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো সবার আগে শুরু করে দিই। আজকের দিনটা কিন্তু বর্ষা, মানে বৃষ্টি পড়ছে, হয়তো আওয়াজ হচ্ছে জানি না, আমাদের ঘরের আওয়াজ হচ্ছে, টিনে জল পড়ছে ওই যে। তো যাই হোক, শব্দ কতটা আসছে না আসছে জানি না। তো আমি টুনিদির ভিডিও তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ টুনিদিকে। তো সেটা মানে আমার তো কি বলবো, অনেক দিন থেকেই মনে মনে ভাবি যে টুনিদির সঙ্গে একটু দেখা হলে আমার ভীষণ ভালো লাগে, খুব ইচ্ছে আর কি। তো যাই হোক, ওনার সঙ্গে জানি না কোনো দিন দেখা হবে কি না। আর উনি সব থেকে ওনার ভালো লাগে আমার কথাগুলো, ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যিনি ক্যামেরাম্যান, ওনার বিচার কিছু দুই একটা কথা শুনি ছোট ছোট। তো ওনার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। জানি না, ওনাকে কোনো দিন দেখিনি, তবে দুই একটা কথা আমি পিছন থেকে শুনতে পাই। আমি কেন, সবাই শোনে, পিছন থেকে যে কথাটা শোনা যায়, মানে সঠিক বিচার আর কি। তো মানে ভীষণ ভালো লাগে ক্যামেরাম্যানের। সাথে যে যতগুলো দিদি আছে সবাইকে স্যালুট জানাই আমার তরফ থেকে, স্যালুট জানাচ্ছি। আর সবার প্রথম জানাই টুনিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার মতন একটা দিদি আমাদের এই পশ্চিমবাংলার বুকে আমরা পেয়েছি। তো আমার মতো অনেক মেয়েরা আছে যারা হয়তো কন্ট্যাক্ট করতে চায়, তারা পায় না। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা, মূল উদ্দেশ্য আমার হচ্ছে আজকে ভিডিও বানানো, যেটা হচ্ছে সবার একটাই কোশ্চেন যে টুনিদির বাড়ি কোথায় আর কিভাবে যোগাযোগ করব না করব, সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো সবাই, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওটা প্রচণ্ড মিস করে যাবে, সঠিক জানতে পারবে না। তো তাই বলছি, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। আর তারপরে জানাই যিনি ক্যামেরাম্যান আছে ওনাকে, তারপরে হচ্ছে টুনিদি, তারপরে যতগুলো সদস্যগণ আছে সবার। আর আমার সোশ্যাল মিডিয়াকে সবার আগে ধন্যবাদ জানাবো, কারণ হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়া না থাকলে, আমার বলা ভুল, আমাদের সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এত কিছু হতো না। কারণ ওদের 100K স্পেশাল কালকে পরশুদিন হয়েছে, 100K স্পেশাল, কারণ আমাদের সোশ্যাল মিডিয়া এত ভালো, মানে কি বলবো, ইউটিউব, ফেসবুক, ইনস্টা যাই বলো। তো মানে সেক্ষেত্রে সবাইকে এত দূরে পৌঁছাতে সাহায্য করে, মানে কি বলবো, কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ জানানো মানে ছোট করা হবে, ধন্যবাদ জানালেও ছোট করা হবে। যাই হোক, চলো বাজে বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। টুনিদিদের বাড়ি হচ্ছে তোমার মোটামুটি আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা। তো আমি ওখানে গেছিলাম আজকের থেকে 1 বছর আগে, টুনিদির কাছে যাইনি, তবে ওইখানে গেছিলাম আমার একটু ব্যক্তিগত কারণে। সেখানে গেছিলাম, সেখান থেকে হচ্ছে কি টুনিদির বাড়ি নাকি 4-5 মিনিটের রাস্তা, আমি সেখান থেকে যোগাযোগ করলাম। তো যাই হোক, আমার ভীষণ ইচ্ছা, বললাম তোমাদের আগে, টুনিদির সাথে দেখা করার। জানি না কোনোদিন হবে কিনা, অবশ্যই যদি সামনাসামনি হয় তো দেখা করব। আর সবার আগে ওনাকে একটা প্রণাম করব। ওনার বাড়ি হচ্ছে হাঁসখালি, বগুলা। ওনাদের বাড়ি মানে সঠিক বাড়ি জানি না, তবে এখন যেটা বলবো, মানে 10টা যে দিদি আছে সেই দিদিদের যেটা আসল বাড়ি আর কি, হাঁসখালি, বগুলা। তো ওখানেই হচ্ছে মহিলা সমিতি বলে একটা ক্লাব আছে, সেখানে যোগাযোগ করলেই হচ্ছে ওদেরকে হাঁসখালি, বগুলা, যে বগুলার বাস স্ট্যান্ডে নেমে তোমরা যদি বলো যে আমি মানে যে কোনো টোটোকে যদি বলা যায়, মানে আমি যতটা শুনেছি, যাইনি, তোমাদের আবারও বলছি, আমি ওখান থেকে যোগাযোগ করলাম একজনের সাথে। তো সে মানে এরকম বলল যে এরকম হচ্ছে কি হাঁসখালিতে তুমি নেমে বাস থেকে নেমে তারপরে বগুলার হচ্ছে হাঁসখালি বগুলাতে বাস থেকে নামার পর টোটোতে উঠবে। টোটোতে উঠে বলতে হবে যে আমি মহিলা সমিতি, টুনিদির মহিলা সমিতির অফিসে যাব, এরকম বললে নাকি যে কোনো টোটোওয়ালা নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমরা এইভাবে যোগাযোগ করতে পারো। তোমরা যদি মনে করো যে করিমপুর থেকে যাব, করিমপুর মানে করিমপুর লাইন যেটা বলে, করিমপুর থেকে
একদম কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগর থেকে আবার বগুলার বাস ধরবে, বগুলার বাস ধরলে একদম তোমার ওদের হাঁসখালি বগুলা যেটা ওখানে নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পর ওখান থেকে তোমরা টোটো ধরে চলে যাবে। তো এতটুকুই, আমি যাইনি, বারবার বলছে আমি যাইনি, তবে আমি ওখান থেকে যতটা মানে খোঁজ পেলাম আর কি। তবে দেখো এতটুকুই বলতে পারবে, এর বেশি তো আর পারবো না। তো দেখো সবার কিন্তু বিশেষ দরকারের কারণে কিন্তু টুনিদির সাথে দেখা করতে যাবে না কেউই, মানে বিশেষ দরকার সেই কারণে যেতে হবে তার কোনো দিদিকে ভালোবেসেও যেতে পারে অনেকজন। আমার যেমন ভীষণ ভালো লাগে ওনাকে, ভীষণ ভীষণ ভালো লাগে, যে যদি কোনো দিন মানে সামনাসামনি দেখায় অবশ্যই আমি দিদিকে সবার আগে একটা প্রণাম করব, যে আমাদের মহিলাদের এত সুরক্ষিত, মানে উনি এত ভালো সার্ভিস দেয় উনি। আর শুধু মানে কি বলবো, সত্যি কথা বলতে গেলে উনি শুধু কিন্তু মহিলাদের সার্ভিস ভালো দেয় না, উনি ন্যায় বিচার করেন, একদম ন্যায় বার্তা যাকে বলে, তো উনি একদম ন্যায্য বিচার করেন। এটার থেকে সব থেকে বেশি ভালো লাগে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক জানি না, সবাইকেই উনি মানে ন্যায্য যেটুকু সেইটুকু বিচারটা করে, এই জন্য ওনাকে আমি বেশি ভালোবাসি। আর তুমি দেখবে ওদের ভিডিওতে যদি হাজারটা কমেন্ট থাকে তার মধ্যে নেগেটিভ কমেন্ট একটাও নেই। আর যদিও থাকে যারা নেগেটিভ কমেন্ট করে তারা তো কি বলবো, তারা মানুষ না, সত্যি তারা মানুষ না, একদম অভদ্র যাকে বলে, কারণ ওরা নেগেটিভ কাজকর্ম করে না। হয়তো দু একটা নেগেটিভ কমেন্ট আসে, ওরা সেটা নিয়ে একটা টুনিদি ভিডিও বানিয়েছিল, যে টাকা পয়সার ব্যাপার নেই, যে সোশ্যাল মিডিয়ায় এত ইনকাম হচ্ছে সেসব টাকাগুলো তোমরা কি করো, তোমরা ইনকামের জন্য হচ্ছে কি এইগুলো করো, তোমরা তো টাকা ইনকামের জন্য হচ্ছে কি এগুলো করো, তোমরা টাকা নাও তারপরে হচ্ছে কি কারো কাজ করো, টাকা নিয়ে তারপরে যাও, সেই সব টাকাগুলো কি করো। দেখো ওদের মধ্যে 10টা মেয়ে আছে, টুনিদি বলে দিয়েছে যে 10টা মেয়ে আছে, তাদের পারিবারিক কাজকর্ম করে তাদের তারপরে টাইম বার করে তারপরে দিদির সাথে যেতে হয়, তাদেরকে কিছু হয়তো হাত খরচা মানে টিফিন খরচা যেটুকু সেটুকু দিতে হয়, প্লাস দেখো ওরা যেখানে যায় দূরপাল্লা যায় সেখানে গাড়ি ভাড়া আছে, সেই গাড়ি ভাড়াটা দিতে হয়, গাড়িটা তো আর বিনা তেলে চলে না, জলে চলে না, যে সেই কারণে ওরা বিনা কারণে যেখানে সেখানে মানে চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে যিনি হয়তো ক্যামেরাম্যান, তারও তো একটা খরচা আছে, তাকেও হয়তো জানি না হয়তো অল্প কিছু দেয়। এবার দেখো সামান্যতম হাত খরচা অল্প অল্প সবাইকে দেয়, কিন্তু দিদি নেয় না, টুনিদি 1 টাকাও নেয় না, কারণ টুনিদি নিজে মুখে বলেছে যে আমার ওইসব টাকার কোনো প্রয়োজন নেই, আমার টাকা চাই না, আমি নেব না টাকা, আমি এই টাকা আমার সংসারে লাগাই না। তো সম্পূর্ণ যে টাকাটা মানে সোশ্যাল মিডিয়ায় থেকে যেটুকু ইনকাম হয় সেখান থেকে হচ্ছে কি সবাইকে অল্প 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 করে দেয়, বাদবাকি টাকাটা দিদি হচ্ছে কি গরিবদের মধ্যে দুস্থ গরিব যাদের খুবই অবস্থা খারাপ তাদেরকে উনি হচ্ছে কি কিছু কিছু সেবা করে আর কি। তো এটা শুনেও আমার ভীষণ ভালো লেগেছিলো, মানে এমনিতেও ওনাকে ভালোবাসি, তারপরে আবার এত ভালো মানে একটা কাজ করে, তারপরেও আবার কিছু যে টাকাটা ইনকাম হয় সেই টাকাটার থেকেও যে গরিব মানুষদের হেল্প করে, এর থেকে বড় পরম পাওয়া পৃথিবীতে কিচ্ছু নেই সত্যি। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর টুনিদি যদি তোমার পর্যন্ত জানি না ভিডিওটা পৌঁছাবে কি না, যদি ভিডিওটা পৌঁছায়, যদি ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কি বলবো, আমার ভীষণ ভালো লাগে, আবারও বলছি টুনিদিকে যদি কোনোদিন দেখা হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করব আর কি। তো চলো আজকের মতো এতটুকুই, ভিডিওটা রাখলাম, সবাই ভালো থেকো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর করিমপুর থেকে তোমাদের বললাম, করিমপুর থেকে এইদিকে গেলে কৃষ্ণনগর লাইনে গেলে বললাম, আর কৃষ্ণনগর থেকে আসলেও তোমার কৃষ্ণনগর থেকে যে কোনো বাস ধরলেই মানে ওরা ওখানে বলে হাঁসখালি বগুলা এরকম বলে, দক্ষিণপাড়া হাঁসখালি বগুলা এরকম বাসে ওরাই বলবে যে এইরকম মানে বারবার ডাকবে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারলেই তুমি কিন্তু হাঁসখালি বগুলার বাস পাবে, ওখান থেকে হাঁসখালি বগুলার বাস স্ট্যান্ড পর্যন্ত গেলেই টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা কিন্তু একদম ডিরেক্ট নিয়ে যাবে হচ্ছে টুনিদির যে সমিতি অফিস। তো ওখানে গেলে দরখাস্ত করতে হয়, যদি যাদের দরকার, আর যাদের দরকার না, যারা ভালোবেসে টুনিদিকে দেখতে যাও তাদের হচ্ছে এমনি তো যেতেই পারো, তাই না। তো চলো ভিডিওটা এতটুকুই, আর কবে বন্ধ থাকে কবে খোলা থাকে সত্যি কথা আমি জানি না, আশা করা যায় প্রত্যেক দিনই খোলা থাকে, কারণ ওনাদের তো অফিস, তো 10টার পরের থেকে হয়তো খোলা থাকে। যাই হোক চলো, তোমরা 10টার পরে যেও। সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো।